বাংলাদেশে এখন যে জিনিস না পাওয়া যায় ইংল্যান্ডেও পাওয়া যায় বা বিদেশের মাটিতে কিন্তু সেই জিনিসগুলো এখন খুব সহজেই পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা বাংলাদেশি বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমরা বাংলাদেশে যেটা যেটা খুঁজতে এখন কষ্ট হয়, ইংল্যান্ডেও কিন্তু সেটা খুবই সহজে পাওয়া যায়। এখন আর বিদেশ আগের মতো নেই যে বাঙালি খাবার দাবার পাওয়া যায় না, এটা হয়তো বা অনেক আগে ছিল। দেখেন এখানে গরুর ভুঁড়ি দেখালাম, যেটা বাংলাদেশে পাওয়া এখন একটু কষ্টকর, কিন্তু ইংল্যান্ডে খুব সহজেই পাওয়া যায় আর একদম ক্লিন থাকে। সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে তারা কেজি হিসেবে বিক্রি করে। তারপর নিয়েছিলাম হচ্ছে মুরগির গিলা কলিজা, আর যেটা হচ্ছে এখানে মুরগির সাথে থাকে না। যদি আপনি আস্ত মুরগিও কিনেন সেখানে কিন্তু এই গিলা কলিজাগুলো থাকে না, আলাদা করে হচ্ছে তারা বিক্রি করে, সেখান থেকে কিনে খেতে পারবেন। মুরগির পাও কিন্তু আলাদা করে বিক্রি করে, মুরগির পা, পাখনা, এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। যাই হোক, অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল মুরগির গিলা, গরুর ভুঁড়ি, আর জামাইয়ের খেতে ইচ্ছে করছিল হচ্ছে ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছটার পেট ভর্তি এত ডিম ছিল। ডিমও খেতে মজা লাগে, কিন্তু ডিমের কারণে হচ্ছে মাছের আসল স্বাদটা একটু কম পাওয়া যায়। তারপর নিয়েছিলাম বাংলাদেশি কিছু মশলা, তারপর বার্গার, তারপর হচ্ছে এই যে একটা নাগা আচার নিয়েছি। এর মাঝখানে কিন্তু আরও অনেক পদের মাছ নিয়েছি। শিং মাছ নিয়েছি, ট্যাংরা মাছ নিয়েছি, তারপর হচ্ছে কাচকি মাছ নিয়েছি, ছোট চিংড়ি নিয়েছি, বড় চিংড়ি নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি। বাংলাদেশি যত মশলা, হলুদ, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা, সব কিছু নিয়েছি, লেবু নিয়েছি। আর হচ্ছে স্পেশাল যেটা ছিল এখানে সেটা হচ্ছে লটকন। প্রায় 4.5 বছর পর হচ্ছে আমি লটকন খেয়েছিলাম সেদিন। অনেক দিন লটকন খাওয়া হয়নি, জামাইয়ের সামনে পড়েছে, সেটা সে নিয়ে আসছিল, খুবই মজা করে খেয়েছিলাম। তারপর জামাই বলল যে টাটকা টাটকা তাকে হচ্ছে ইলিশ মাছ ভুনা করে দিতে, যদিও সেটা টাটকা ছিল না। যাই হোক, তার যেহেতু খেতে মন চাইছে আমিও হচ্ছে ঝটপট তাকে রান্না করে দিয়েছি। আর আমরা এটাকে বলি পেঁয়াজের দো পেঁয়াজা, বা মাছ দিয়ে যে কোনো কিছু বা মাংস এভাবে হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করলে আমরা দো পেঁয়াজা বা ভুনা বলি। সাথে করেছিলাম শুটকি ভর্তা, সাথে ছিল লেবু আর পাতলা ডাল, আর সাদা ভাত তো আছেই। আর এই যে ভাত টাত খেয়ে হচ্ছে দুজনে, তারপর আমি লটকা নিয়ে বসেছিলাম যে খাবো, কারণ অনেক বছর পর খাচ্ছি আর খুবই মজা করে খেয়েছি। আর এমন ছোট ছোট জিনিস সে আমাকে এনে খুশি করে। সে জানে যে আমি এই ছোট ছোট জিনিসগুলো খুবই পছন্দ করি, বাংলাদেশি বা দেশীয় জিনিসগুলো আমাকে খুব টানে, আর সে কিন্তু নিয়েও আসে। যাই হোক, খাবার দাবার শেষ করে হচ্ছে একটু অ্যালটমেন্টে গিয়েছিলাম। সেখানে আপেল গাছটা এত পরিমাণে ফুল আসছে দেখে খুবই ভালো লাগতেছিল। আর গত বছরও অনেক আপেল হচ্ছে মাটিতে পড়ে গিয়েছে, সবাইকে দিয়ে টিও হচ্ছে খাওয়া শেষ করতে পারিনি। যাই হোক, এবারও অনেক আসছে, 3টা গাছ আছে। এবার অ্যালটমেন্টে গাছ লাগানোর প্রস্তুতি একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপার না, শুরু করে দিয়েছি।